পাতিলটা কি ছোট হয়ে গেছে? বেশি বড় দিলে বেশি খোলামেলা হয়ে তো ভাবটা চলে যায়। হ্যাঁ, ভাবটা চলে যায়। দমে রাখলে হয়ে যাবে। রেডি করে নাও। এটা দেখো কি করছো? সবাই কাজ করবে ব্যস্ত। খাই মজা লাগে। বিরিয়ানির মধ্যে হাত পড়ছে সবার, গ্রিলের মধ্যেও হাত পড়ছে সবার। তোমরা কি করতেছো? তোমাদের কি ড্রয়িং কম্পিটিশন? দেখি কে কেমন ড্রয়িং করে, সুন্দর করে করবা। ইনা এখন কোথায় যাবে? আরবদের বাসায়। কি মজা, আমরা আরবকে সারপ্রাইজ দিব। ওকে, অনেক ভালো হবে। আমরা এখন চলে এসেছি আমার দেবরের বাসায়। আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে, তাই না আম্মু? আমরা অনেক এনজয় করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর একটা ফ্যামিলি ব্লগ নিয়ে চলে এলাম। আমার বড় ভাসুরের ছোটো মেয়ের বিয়ের প্রোগ্রাম হয়েছে, সেটার ব্লগ তো আপনারা দেখে নিয়েছেন। আরও কিছু ব্লগ আছে, সেটাও আমি আপলোড করব। সো সবাই আমার বাসায় ছিল। এখন আমার বাসা থেকে সবাই আমার দেবরের বাসায় চলে গেছে। এজন্য ইনায়ার খুব মন খারাপ, আর আমারও খুব মন খারাপ। যেহেতু সবাই এক জায়গায় আছে, তাই আমি প্ল্যান করলাম ইনায়াকে নিয়ে ওখানে চলে যাব এবং সবাই মিলে অনেক আড্ডা দিব। আমরা সবসময় চেষ্টা করি একসাথে সময় কাটাতে, আর বিশেষ করে যখন বরিশাল থেকে আমার অন্য জায়গা ঢাকাতে আসে আমাদের বাসায় বা আমার দেবরের বাসায়, তখন আমরা প্ল্যান করে এক বাসায় সবাই একসাথে থাকি। তখন কিন্তু খুব এনজয় করি, সবাই একসাথে রান্নাবাড়া করি, গল্প করি, অনেক এনজয় করি। ইনায়া আরাফ ওরা একসাথে খেলাধুলা করে, খুব মজা করে, দুষ্টামি করে। সো আমাদের সময়টা খুব ভালোই কাটে। তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে রেডি হয়ে ইনায়াকে নিয়ে চলে এসেছি আমার দেবরের বাসায়, এবং আসতে না আসতেই সবাই একবার গল্প হয়েও গেছে। একসাথে আমরা সকালে চা খেয়েছি, এখন একটু রান্নাবাড়ার আয়োজন চলছে। আজকে আমি রান্না করব হচ্ছে বিরিয়ানি, যার জন্য আমি পোলাওটা করে নিচ্ছি, আর মাংসটা আগে থেকে করা ছিল। সো এই জন্য আর দেরি হবে না, আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। আর আরাফ এখন স্কুলে আছে, আমার আরেকটা যা আরাফকে স্কুলে আনতে গিয়েছে। আরাফ আসলে জানেই না যে আজকে ইনায়া এসেছে। ইনায়া তো প্ল্যান করে রেখেছে আরাফ আসলে আরাফকে সারপ্রাইজ দিবে। আরাফ এখনো কিছুই জানে না। আরাফ জানে যে আমরা আসবো, বাট কখন আসবো, কবে আসবো এটা জানে না। তো ভালোই সময় কাটছে আমাদের। আর ইনায়া তো এখন আরাফ নাই বলে একা একা খেলছে, আরাফ আসলে আরাফের সাথে খেলবে। আর এদিক থেকে আমি রান্নাটা করে নিচ্ছি, আর ভিডিও শ্যুট করে দিচ্ছিল আমার যা। এখানে আরো অনেক যাই আছে আমার সাথে। আচ্ছা সাবধানে হেঁটো, তুমি বোনটি কিন্তু ঘর মুছতেছে। আপনার পাইটা পোলাতে দিয়ে দিবে পরে, আলু ভাজার পরে কালারটা লাগবে না। তাহলে এটার পরে মাংস বয়েল করতে লাগবে।
দমে রাখলে হয়ে যাবে। পোলাওটা চড়িয়ে দিয়ে আমি অন্য চুলায় একটু জর্দার রং মেখে আলু ভেজে নিচ্ছি। আর এদিক থেকে আমি দেখে নিচ্ছি পোলাওটা হয়েছে কিনা। পোলাওটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আর মাংসটা যেহেতু আগেই রান্না করা ছিল, আমি আলু দিয়ে আর সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। জাস্ট বরফের যে ঠান্ডা ভাবটা, বরফটা গলে গেলেই হয়ে যাবে। আর একটু মাখা মাখা করে নিব। আর এদিক থেকে পোলাওটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন রান্না করা মাংসটা পোলাওর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পাতিলটা কি ছোট হয়ে গেছে? বেশি বড় দিলে বেশি খোলামেলা হয়ে তো ভাবটা চলে যায়। হ্যাঁ, ভাবটা চলে যায়। দেখো চুলার আঁচ দেখো। গরু কাচ্ছি না, গরু কাচ্ছি। 3-4 জনের হাতের ছোঁয়া লাগছে না, এই জন্য বিরিয়ানিতে টেস্ট হচ্ছে। হাই হাই দাও। হাই, কি করতেছো তোমরা? গাড়ি চালাচ্ছ? ইনায়া ভাইয়ার বাসায় আসছে না বেড়াতে? আমাদের ভাবির হাতের মজাদার সালাদ না? রান্নাবাড়া শেষ করে এখন আমরা সব কিছু রেডি করে নিচ্ছি। এখন আমরা সবাই একসাথে খাবো। আমার ভাসুররা আছে, আমরা জায়েরা, আরাফ, ইনায়া, আমার ছোট জায়ের মা, ভাই, সবাই একসাথে খুব মজা করে আমরা খাবারটাকে এনজয় করব। বিরিয়ানি তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সবাই বলেছে। আমার কাছেও কিন্তু খুব ভালো লেগেছে। আর আমাদের সবাই বিরিয়ানি খুব পছন্দ করি। এখানে আমার বড় যা খাবার বেড়ে দিচ্ছিল সবাইকে। আর এখানে ছোট যাও কি যেন বলছিল। আমরা সবাই মিলে খুব মজা করে খাবার এনজয় করছি। রাবে প্লেটে খাবার নাও, নাও। একদম টমেটো সালাডটা এত সুন্দর কালার আসতেছে। সাথে হচ্ছে জলপাইয়ের আচার। বড় যায় সেবা করতেছি, তাড়াতাড়ি ভিডিও ফুটেজ নাও, সব হবে। বাসুর বেসো দিব না না তুমি আর নিবা না? না বাসুর না, এটা আমাদের বন্ধু। বাসুর কেউ কবে না, বন্ধুই কবে। ভাই বন্ধু সবকিছু। কারণ এদিক থেকে সেদিক গেলে তো ছেড়ে দেয় না, এই জন্য ভাইও কলম বলে। বাইরে দূরে তো দেওয়া যায় না, একটু নালিশ পালিশ না। বাবুর বেড়ে তো ই লাগে, ইয়াং লাগবে। বদমাইশটা করে চুন্নি খাবি তো মুখ দেখাবি না কেন? আই চুন্নি আম্মা বসে এই আম্মা বসে বউ পাল্টা আনতে, চেহারা ভালো না। বলেন 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 কবুল, বলেন এই বলেন কবুল। হ্যাঁ আমি আলাদা রেখে আসছি, এটার জন্য তোমার কিছুই দেখা যায় না প্লেটে। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করতে করতে অনেক টাইম পার হয়ে গেছে। তারপরে আমরা সবাই আড্ডা দিয়েছি অনেকক্ষণ।
আমরা চেয়েছিলাম আমরা বিকালে বের হব, বাট সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা খুব সুন্দর একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা অবশ্যই নেক্সট ব্লগে দেখতে হবে। নেক্সট ব্লগের জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। অলরেডি সবাই নিচে চলে গেছে, এখন আমি আর আমার ছোট যা বের হচ্ছি একসাথে। আমরা খুব সুন্দর একটা জায়গায় বেড়াতে যাব। ইনায়া আরাফ তো খুব এনজয় করেছে, আমি সেটারও একটা ব্লগ তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হ্যালো, তোমরা কি করতেছো? তোমাদের কি ড্রয়িং কম্পিটিশন? দেখি কে কেমন ড্রয়িং করে। সুন্দর করে করবা। কিন্তু আমারটা দেরি লাগলে সুন্দর হবে। এই ছিঁড়ে যাচ্ছে। আরে হাত ছড়াও দেখি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আমারটা করবে দাঁড়াও। তোমারটা করো তাড়াতাড়ি, তোমারটা এখনো বাকি আছে। আমারটা আরেকটু অনেক সুন্দর হয়েছে। রাতে বাইরে থেকে ঘুরে আসতে আসতে আমাদের প্রায় রাত 10টা বেজে গিয়েছিল। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আমরা আজকে রাতে বারবিকিউ পার্টি করব। আমি বাসা থেকেই সব কিছু ম্যারিনেট করে নিয়ে গিয়েছিলাম। এখন খুব তাড়াহুড়া করে মাংসটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি। সবাই মিলে একসাথে কোনো কিছু খেতে কিন্তু দারুণ লাগে। আমার তো মনে হচ্ছে আজকে বারবিকিউটা দারুণ মজা হবে, যেহেতু আমরা আজকে সবাই একসাথে খাবো। আমি তাড়াহুড়া করে সব কিছু চুলায় বসিয়ে দিচ্ছি। আর অন্য দিক থেকে আরাফ আর ইনায়া ড্রয়িং করছে, দেখে আসি ওরা কেমন ড্রয়িং করলো। দেখি কেমন হয়েছে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। ইনায়ারটা করছো? ইনায়ারটা নিয়ে আসো এবার। ও তোমার একটু বাকি আছে, ঠিক আছে, তাড়াতাড়ি তোমারটা করে নিয়ে আসবা। আল্লাহ, এখানে হচ্ছে বারবিকিউ। বেশি কমাই দিচ্ছে, বুঝছো? একটু বাড়াই দিলে পানি উঠবে না তো। এখন পানি উঠো। ইন্নালিল্লাহ। কি বাবা? চিড়িয়ার জন্য তো নাও। খাবে না? এই যে মেকআপ নিয়ে আমাদের মাঝখানে চলে আসছে। রান্নাঘরে আমাদের কত গল্প, আমরা সব জায়গা একসাথে রান্নাবাড়া করছি আর অনেক গল্প করছি। আর ওই দিক থেকে আমার দেবর, ভাসুর, ইনায়ার বাবা, ওরা সবাই গল্প করছে। আর এদিক থেকে আমরা জায়গা গল্প করছি এবং অনেক এনজয় করছি। দাও না, আশা করা বলো। আর ভাত থেকে ভাতটা ঢাকনা কিন্তু ছোটটা। তোমার বাসায় তুমি এখন গেস্ট। ভাত হয় না। এটা কি ভাত করবো? হ্যাঁ, এটা কি নামাইছো? ভাত নামাইছো না, ভাতের ভাতের ছোট ঢাকনাটা রেডি করে নাও। এই না না না। এটা আনো, এটা দেখাও। আরে দেখো তো নকশা কি করছে? কি করছো? কি হইছে? সবাই কাজকর্মে ব্যস্ত। এক্সের কাজকর্মে ব্যস্ত। ওইটাকে দিয়ে দেই। ওইটাকে না, এই এইভাবে দিও না, দিও না। এটা দিয়ে আমার সুবিধা না। ওই দেশিটা দিতেছে বন্ধ করবে না। এটা কালার করছো? অনেক সুন্দর হয়েছে তো। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এখন কি করো?
করো তোমরা? আপনারা ছিলেন না, এই জন্য 31st-এরই আমরা এখন ঠিক আছে। নাকি একটু টক দিয়ে দিব? দেওয়া আর একটু টক দিয়ে কালকে একটু রাখবেন, কালকে রোস্টের জন্য রাখবেন। শীত আসলেই কিন্তু আমরা সবার বাসায় বারবিকিউটা করি। আর হঠাৎ করে আমার মাথায় প্ল্যান আসলো, যেহেতু এখন অনেকটাই ঠান্ডা আর সবাই একসাথে আছি, সো আমরা সবাই মিলে বারবিকিউ পার্টি করি, খুব মজা হবে। তো আমরা সেটাই করলাম আজকে, অনেক এনজয় করছি, আমরা একসাথে রান্নাবাড়া করছি, মজার মজার খাবার তৈরি করছি। বারবিকিউ তো অলরেডি হয়ে গেছে, নানও আমাদের তৈরি করা হয়ে গেছে, আর সাথে রায়তা। এখন আমরা টেবিলে সব খাবার সার্ভ করে নিব। আর এদিক থেকে গরম গরম নানও কিন্তু রেডি হয়ে গেছে টেবিলে সার্ভ করার জন্য। এখন আমরা সবাই একসাথে খুব মজা করে খাবো, আমাদের সাথেই থাকবে। কোনটা লাগবে? খায় মজা লাগে। বিরিয়ানির মধ্যে হাত পড়ছে সবার, গ্রিলের মধ্যেও হাত পড়ছে সবার। আমার ভাসুর দেবর ওরা তো অলরেডি খেয়ে নিয়েছে। এখন আমরা 4 বউ বসেছি, আর আমাদের আন্টিও আছে সাথে। আমরা খুব এনজয় করে খাচ্ছি, আর আমি একটু মজা করে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। পিছনে আমার ভাসুর কি যেন বলছিল। আসলে সম্পর্কে আমাদের ভাসুর, বাট আমাদের বন্ধুর মতো, আমাদের সাথে সবার সাথে খুব ভালো সম্পর্ক। আমরা একসাথে অনেক মজা করি, গল্প করি। আমরা তো খুব ভালো একটা সময় কাটালাম। আলহামদুলিল্লাহ, এভাবেই যেন আমরা খুব সুন্দর সুন্দর সময় কাটাতে পারি। আমাদের সবার জন্য আপনারা অনেক 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 বেশি দোয়া করবেন। সবাই একসাথে হলে আসলে গল্পগুজবের ভিতরে ওরকম করে আর ব্লগ করা পসিবল হয় না। তারপরেও আমি চেষ্টা করেছি আমাদের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে খুব বেশি ভালো লাগবে। খালি সারাদিন ফল খাবে রেখা। কি বলো? গুড নাইট ইনায়া। ঠিক আছে, তুমি এখন শুয়ে পড়ো, মামাম গল্প টল্প করে তারপরে আসবো। ডিম লাইট লাগবে? সব রুমে খালি মশারি আর মশারি। আরাফ, গুড নাইট। খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে সবাই চলে গেছে। সব রুমে লোক ঘুমিয়েছে। আমরা সবাই একসাথে হয়েছে যেহেতু অনেক মানুষ। আর এখন বাজে রাত 3টা, আর আমরা সব জায়েরা একসাথে বসে ডাইনিংয়ে গল্প করছি, যেটা আমরা সব সময় করি। আশা করি আমাদের আজকের ভিডিও আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।